ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম, এই যে আমি যদি আজকে স্টেটমেন্টটা তুলি ব্যাংকের, তাহলে কতদিনের মধ্যে অ্যাকাউন্টটা সাবমিট করা যাবে? ওই কাগজ কতদিন ভ্যালিডিটি থাকবে? আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসলে তখনই করা যাবে সাবমিট, সমস্যা না নেই। না, কতদিনের মধ্যে? দেখা যায় 2-4 ও দিন লেট। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট আপনার অ্যাটলিস্ট 3 মান্থের হতে হবে। না, 3 মান্থ দেখা যাচ্ছে, আমি আজকে তুললাম 7 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে করলে তো সমস্যা না? ওই সমস্যা নেই, আপনি স্টেটমেন্ট। যখন খুশি তখন করতে পারবেন। এটা শুধু অ্যাড্রেসটার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগে আর কি। ও আচ্ছা আচ্ছা, লাস্ট 3 মাস, ঠিক আছে। হ্যাঁ ম্যাম ম্যাম হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি এক স্যার আমাদের ফোন দিচ্ছে, আমি একটু লিভ নিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লিখলেন। আচ্ছা, আমরা আচ্ছা। হচ্ছে লাইভটা শুরু করব। তো একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। ব্যাংক স্টেটমেন্ট যারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তাদের কিভাবে 3 মাসের স্টেটমেন্ট পাবে? বুঝলাম না। যারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তারা হবে না কিভাবে 3 3 মাস মাসের লাগবে। 3 মাস লাগবে, বুঝছেন? অ্যাকাউন্ট 3 খুলবে? মাস হতে হবে। কোথায় যাচ্ছো? হ্যাঁ, এখানে একটু আমি বলতে চাইছিলাম। আপু একটু তাড়াতাড়ি করেন, আমি আবার ব্যাংকে যাবো তো, বিকালে একটু যেতে আচ্ছা হবে। আচ্ছা। এমডি ফারুক আছেন? হ্যাঁ আপু আছি। আহ, হয়ে গেছে আপনার payment। পিওনার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল না সেই? হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আপু আমাকে আচ্ছা 5টা মিনিট সময় দিতে হবে অনলি। মানে হাতে একটা কাজ আছে, আচ্ছা, তাহলে ফ্রি। যিনি যিনি হচ্ছে অ্যাড করবেন, তিনি একটা ট্যাবে হচ্ছে পিওনার আর একটা ট্যাবে ফাইবারটা অন করে নেবেন। তা আপনারা কেউ পিওনার কার্ড পেয়েছেন? না, পিওনার কার্ড এখনো কেউ পাইনি। ম্যাম অর্ডার করা হয়েছে নাকি? জি বলছি অর্ডার করা হয়েছে কারো, তাই বলছি। না, তুমি একটু সব সিস্টেম আহ, গুলো একটু বলে দাও। ম্যাম আমি অন্য আরেকদিন সব সিস্টেম বলে দেবো, আজকে জাস্ট খালি অ্যাড করাই দিই। কালকে আমি সব হ্যাঁ সিস্টেম করে দেবো, না কি করে ফ্রিতে কার্ড পাওয়া যাবে পিওনার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি তো ফ্রিতে পেয়েছি। হ্যাঁ, আমার কোনো পিওনার কার্ডের জন্য কোনো ফি দিতে হয়নি। আমি পিওনার কার্ড এখন হাতে পাইছি আর কি। আচ্ছা ঠিক আছে, এমডি ফারুক আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন।
যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন ভাই। এমডি ফারুক স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনি পেওনারে লগ ইন করে নিছেন? পেওনার কি আপনার ভেরিফাইড এটা? হ্যাঁ, ইমেল ভেরিফাই করেছিল গতদিন। আর কোনো ডকুমেন্ট অ্যাড সেটিং করা এ যান হয়নি। তো পেওনারে, সেখান থেকে ভেরিফিকেশন সেন্টারে যান। হিস্ট্রিতে দেখি, হিস্টোরি। এখানে তো কোনো কিছুই তো আপনি সাবমিট করেননি এখনো। না, আমাদেরকে কোনো কিছু সাবমিট করানো হয়নি। জাস্ট তারপরে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল। ও ম্যাম, ঘটনা হয়েছে আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি নাই, তো হুম, পেওনারে অ্যাড করতে গিয়ে একটু সমস্যায় পড়ছিলাম। হ্যাঁ, মানে ফাইবার আচ্ছা থেকে আচ্ছা। বলছে যে পেওনারে অ্যাড হয়ে গেছে, কিন্তু পেওনার থেকে আমাকে অ্যাড করে দেয় না, আমাকে কন্টাক্ট সাপোর্টে কথা বলতে হবে। এখন এই অ্যাকাউন্টটা এখনো হ্যাঁ, ভেরিফাই হয়নি, এটা দিয়ে আমি যদি করে দিই এটাতে প্রবলেম হতে পারে কিন্তু। হুম, হুম। আচ্ছা আচ্ছা। তারপরে আমি তাহলে প্রসেসটা আজকে না দেখাই করাই দিচ্ছি। ভালো। এখানে একটু সমস্যা আছে, আমি কিন্তু একটু বিপদে পড়ছি, মানে কারণ আমি ওই ফাইবার অ্যাড করে নিয়েছি কিন্তু পেওনার পেওনার দেখাচ্ছে না অ্যাড হয়েছে। আচ্ছা, আপনার মানে এটা কাছে কি এখন ভেরিফাইড করার পরে অ্যাড ডকুমেন্ট করলে আছে? সবথেকে বেটার এমডি হবে। ফারুক আপনার কাছে ডকুমেন্ট আছে? হ্যাঁ, আমার কাছে ডকুমেন্ট আছে ভেরিফাই করার জন্য। আচ্ছা, তাহলে ডকুমেন্ট এগুলো অ্যাড বলতে করে একটা নেন। ব্যাংক স্টেটমেন্ট আর একটা আইডি কার্ড স্ক্যান করতে হলে হবে। আইডি কার্ডের ফটো স্ক্যান কপি। হ্যাঁ, আইডি কার্ডের ব্যাক আর ফ্রন্ট মানে দুটাই লাগবে, স্ক্যান কপি আর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা যে কোনো বিলের স্ক্যান হ্যাঁ, ব্যাংক কপি। স্টেটমেন্টই আছে। আচ্ছা, তাহলে এখানে আপনি ইয়েতে যান, রিকোয়ারমেন্টে যান, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যান, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি ফার্স্ট এটাতে যান। একটা ইস্যু ফটো আইডি। হ্যাঁ, হ্যাঁ, এখন এই এই যে এখান প্রথমটায় থেকে অ্যাড দিবেন করে হচ্ছে দেন। ফ্রন্ট পেজ, নিচে দিবেন ব্যাক পেজ। এই যে প্লাস চিহ্নতে ক্লিক করেন, প্লাস চিহ্নতে ক্লিক করলেই হচ্ছে। প্লাস চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, সাবমিট করে দেবো। ব্যাক করেন, ব্যাক করে এখন আবার ইয়েতে যান, ওখানে আবার যান যেখানে আমি দেখালাম, ওখানে যান, অ্যাড্রেস ভেরিফিকেশনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি কি দিবেন, ব্যাংকের ডকুমেন্ট দিবেন? ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেন। না না, দাঁড়ান দাঁড়ান আপু, ভাই দাঁড়ান, এখানে ইয়ে করতে হবে, দাঁড়ান দাঁড়ান, ব্যাক করেন। ওই যে ইউটিলিটি বিলের ওখানে অ্যারো চিহ্ন আছে না, ওখানে ক্লিক করেন, অনেক অপশন আসবে উপরে, উপরে এই যে উপরে যে ইউটিলিটি বিলের ইউটিলিটি বিল, নিচে অ্যারো কারেন্ট চিহ্ন বিলের আছে না, যেটা নাম দেওয়া আছে, হ্যাঁ এখানে। ব্যাংক ডকুমেন্ট, ওটা সিলেক্ট করে দেন। এখন ওটা আপলোড করে দেন। সমস্যা নেই। সাবমিট দিয়ে দিলাম। হ্যাঁ দেন। সাবমিট করে দেন, হ্যাঁ সাবমিট করে দেন। এখন ব্যাক করে হিস্ট্রিতে যান।
এই যে সাবমিটেড দেখাচ্ছে না, যখন দেখবেন যে এখানে লেখা দিয়েছে যে অ্যাপ্রুভড, তখন আপনার এই কাজটা করতে হবে, ফাইবারের সাথে অ্যাড করতে হবে, নইলে আমার মতো প্রবলেমে পড়বেন, বুঝছেন? ও, আচ্ছা বুঝতে পারছি। আপনি এটা অ্যাপ্রুভ করে দিলে তারপরে আমি আবার আপনাদের মিটিং এ এসে আমি এটা দেখাই দেবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে তাহলে আমি তোমার টিপ যেহেতু নিলাম, ব্যাংকে হ্যাঁ? কাজ আছে তুমি চলে যাও, আমি হচ্ছে ওই ইয়াতে ফাইবারে আমি অ্যাড করে নিব, ঠিক আছে? এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমি অ্যাড করে নিব। আচ্ছা আপু, এটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার আগে কোনোভাবে অ্যাড করা যাবে না, হ্যাঁ এটা হ্যাঁ, প্রবলেম অ্যাপ্রুভ হবে হয়ে কিন্তু। গেলে যখন এটা নোটিশ আসবে, দরকার হলে আমরা কালকে করব। 15 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে, এটা বলা যাবে না। হ্যাঁ, যখন হবে আমরা এটা অ্যাড করে নিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনারা তো আমি দেখবেন গেলাম, এই আল্লাহ পর্যন্ত হাফেজ। সবাই করে রাখবেন, ঠিক আছে? এটা একটু সময় লাগবে, বাট এটা আপনারা করে রাখবেন। সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড করলো? ফারুক, যখন আপনার এটা হচ্ছে অ্যাপ্রুভ দেখাবে তখন আমাকে জি। বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু আমি বলে দিই, তারপর আমি বলে দিই আপনারা একা একা করতে পারবেন। আপনি ফাইবারে যান, আমি সিস্টেমটা বলে দিই। আপনার এই যে হ্যাঁ হ্যাঁ, এই যেখানে ওই যে ইউএসডি আছে, টাকার অ্যামাউন্টটা আছে, ওইখানে যান। এটা না, আপনার টাকাটা জমা হয়েছে না? হ্যাঁ, ওখানে যান। এখানে দেখায়। একটু স্ক্রল করেন উপরে 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 উপরে। হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্ট ইয়ে করতে হলে ওই যে আর্নিংস আছে, এইখান থেকেই তো করা যায়। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে পিওনার ইয়া দেখতে পাচ্ছেন, এই যে উইথড্র, হ্যাঁ পিওনার, এখানে ক্লিক করেন। এখন না এখন না এখন না, এখন করবেন না, এটা জাস্ট সিস্টেম দেখিয়ে রাখলাম। যখন আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে, মানে যখন দেখাবে যে অ্যাকসেপ্টেড, যে আপনি সাবমিট করলেন না, ওইটা যখন দেখাবে যে ভেরিফাইড হয়ে গেছে, তখন আপনি এখানে আসবেন। এখানে এসে আর্নিংসে যাবেন, যাওয়ার পরে যেখানে ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে, এখানে আইকনটাতে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার ইনফরমেশন গুলো চাইবে, ইনফরমেশন গুলো সব সেট করে দিবেন। সেট করলে আপনার হয়ে যাবে। আচ্ছা তবে আমি একা এটা একা না যদি- করা ভালো, হ্যাঁ, আমি যখন করব আমি করে দিব, আচ্ছা, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট অফ বন্ধ করে দিলাম। হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা, সবাই কি পিওনার অ্যাকাউন্ট ওপেন করেছিলেন? ম্যাম স্টেটমেন্ট তো নাই, ব্যাংক স্টেটমেন্ট সেজন্য ওপেন না। করিনি। যাদের আছে তারা কি করেননি? আচ্ছা ঠিক আছে, সবাই ভিডিওগুলো অন করে দিবেন। ভিডিও অফ রেখে কেউ ক্লাস করবেন না, ভিডিওগুলো অন করে দেন। সো আজকে আমাদের ক্লাস টপিক কি ছিল? এসইও টুলস। এসইও টুলস, তাই না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে এসইও টুলস নিয়ে ক্লাস করব। তার আগে আমাকে একটু বলেন যে ইমেল মার্কেটিং করানো হবে ম্যাম। এটা আমি দেখিয়ে দিব লাস্টে, যেদিন হচ্ছে লিড জেনারেশন দেখাবো সেদিন আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমি দেখিয়ে দিব লাস্ট ক্লাসের দিন, ঠিক আছে? ম্যাম আমাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া আইকনটা অ্যাড করা শেখানোর কথা ছিল, সেটা ভুলে গেছেন আপনারা। কোনটাতে? যে কোনো পেজের কর্নারে কিংবা ফুটারে থাকে আমি সোশ্যাল দেখিয়ে মিডিয়া দিয়েছিলাম যে তো, ওয়েবসাইট আইকনগুলো। যেটা ক্রিয়েট করে সেদিন দেখিয়ে দিয়েছিলাম না? মনে তো নাই ম্যাম। আচ্ছা, ক্লাসগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। আচ্ছা, এসইও টুলস, ঠিক আছে? এসইও টুলস বলতে আপনারা কি বুঝছেন একটু বলেন আমাকে। সবাই ভিডিওগুলো অন করে দেন। আবারও বলছি, আমরা লাইভ আছি, ক্লাস করতেছি।
এসইও টুলস বলতে কি বুঝি, কেউ বলতে পারবেন? প্লাগইনটাকে না তো জানলেও বোঝায় নিজের একটু আইডিয়া থেকে বলেন, এসইও টুলস শব্দটা থেকে কি বোঝায়? প্লাগইন যেটা সেটাকে এসইও টুলস বলা যায় ইউএস এর উপরে। এসইও কাজ করার জন্য যে প্লাগইন গুলা বা যে ইয়াগুলো দরকার সেগুলোই তো এসইও টুলস। আচ্ছা, আমরা এসইও এর কাজগুলো যে টুলস এর মাধ্যমে চেক করব সেগুলোই হচ্ছে এসইও টুলস। ঠিক আছে, এসইও টুলসটা আমরা কেন করব বা এসইও টুলস নিয়ে আমরা কাজটা কেন করব? কারণ হচ্ছে দুইটা। একটা সেটা হচ্ছে যে আপনি এই এসইও টুলস এর মাধ্যমে আপনি আপনার যে কোনো ওয়েবসাইট থেকে প্রবলেমগুলো খুঁজে বের করতে পারবেন, এভরিথিং। ঠিক আছে, আমি যে স্টেপগুলো দেখিয়ে দিব সেই স্টেপগুলো ফলো করলে আপনি এসইও যেই ফল্ট গুলো আছে একটা ওয়েবসাইটে, যে ল্যাকিং গুলো আছে সবগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আরেকটা ভালো উদ্দেশ্য হচ্ছে সেটা ক্লায়েন্টকে ইমপ্রেস করা। ঠিক আছে, ক্লায়েন্টের কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া। সেটা কিভাবে? যখন ক্লায়েন্ট আপনাকে নক দিবে এসইও অন পেজ করার জন্য, যখন আপনাকে ওয়েবসাইটটা দিবে, তখন আপনি যদি তার ওয়েবসাইটটা দেখেন, দেখার পরে যদি তাকে কিছু ইনফরমেশন বের করে দেন, ঠিক আছে, ভিতরে ইনফরমেশন গুলা যেগুলো আপনার জানার কথা না, ঠিক আছে, এগুলো যদি আপনি বের করে দেন তাহলে কি ক্লায়েন্ট ইমপ্রেস হবে না? তাহলে তো সে ভাববে যে এই তো ভেতরের খবর জানে, বা আমিও তো এই জিনিসগুলো জানতাম না যে আমার এই প্রবলেম গুলো আছে, সো এই সবকিছু বের করে দিচ্ছে। তাহলে কি কাজটা পেতে আপনার সহজ হবে না? সো আজকে আমরা এটাই দেখবো যে এসইও টুলস এর মাধ্যমে আমরা কিভাবে কাজগুলো করতে পারি, বা একটা ওয়েবসাইট থেকে ফল্ট গুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল শেয়ার করব। ঠিক আছে, আমি একটা একটা করে দেখাবো। আপনারা সবকিছু সুন্দর করে নোট করে নেবেন। এখানে আমরা কিছু লিংক প্রোভাইড করব। ঠিক আছে, আমরা কিছু ওয়েবসাইটের লিংক প্রোভাইড করব যার মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করব। সো সবকিছু সুন্দর করে নোট করে নেবেন। আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পেলে বলবেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কি লিখলাম? এসইও টুলস। এসইও টুলস। আমরা
আচ্ছা, ফার্স্টে আমরা কি করব? আমরা ওয়েবসাইটটা লিখে নিব, ঠিক আছে? আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা লিখে নিব, যে ওয়েবসাইটটা আমরা কি করব, আইডেন্টিফাই করব, তাই না, প্রবলেমগুলো। হুম। কি লিখলাম? webdart.co ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে। সো আমরা কি করব, সিরিয়াল বাই আমরা কাজগুলো করব। আমরা নাম্বারিং করে এগোবো। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা পেজের মানটা আগে বের করব, ঠিক আছে? পেজটা কতটুকু মানসম্মত, তো এটার জন্য আমাদের কি করতে হবে? ডিএপিএ দেখতে হবে কি ম্যাম? হ্যাঁ। ডিএপিএ চেক করুন। ডিএ, ঠিক আছে, এবং পিএ। আচ্ছা, ডিএপি এর জন্য আমরা কি বলেছিলাম? মোজবার আর অ্যালেক্সা। মোজবার এবং অ্যালেক্সা র্যাঙ্কিং এর ডিএপি বের করার জন্য মোজবার অ্যালেক্সা দুটোই বলেছিলাম। বলেছিলেন মোজবার আর র্যাঙ্ক বের করার জন্য অ্যালেক্সা। র‍্যাঙ্কিং এর জন্য ম্যাম তার জন্য দুটো তো আমরা কি করব, ফার্স্টে আমরা ডিএপি টা বের করব, সেটা কি করব, র্যাঙ্কিং এর জন্য মোজবার, অ্যালেক্সা র্যাঙ্কিং ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে মোজবারে যাব। আমরা তাহলে চলে যাব ওয়েবসাইটে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সবাই? আমরা এখানে কি করব, আমরা এখানে ওয়েবসাইটটা পেস্ট করে দেব, ঠিক আছে। আমরা ওয়েবসাইটে ভিজিট করব। আচ্ছা, এরপরে কি করতে হবে আমাদের? মোজবার অ্যাক্টিভ করতে হবে, তারপর অ্যালেক্সা। হ্যাঁ, আমরা যেহেতু ডিএপি বের করব, সো আমরা কি করব, আগে মোজবার বের করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে এখন? অ্যাডভান্সে গিয়ে মোজবারটাকে মোজবারটা অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, আমরা এখানে অ্যাডভান্সে চলে যাচ্ছি, তারপরে কোথায়, যে মোজবার, এটা তো আমরা বের করা দেখেছিলাম, তাই না? যেখানে সেট করা আছে সেখানে যা ক্লিক করুন। হ্যাঁ, এর আগে তো জি। আমরা অ্যাডভান্সটা সেট করা এখানে দেখেছিলাম, click করুন। কিভাবে অ্যাডভান্স সেট করতে হয়। আমরা কি করব, ক্রোমে গিয়ে আমরা ক্রমে গিয়ে ওয়েব স্টোরে, হ্যাঁ, ওয়েব স্টোর, তারপরে কি করব, ওয়েব স্টোরে গিয়ে মোজবার সার্চ দেব। সার্চ দেওয়ার পরে অ্যাড করব। হ্যাঁ, এখানে আমি মোজবারে ক্লিক করছি।
আচ্ছা, থার্ড পার্টি কুকিজ গুলো থেকে হচ্ছে প্রবলেমটা সলভ হয়েছিল এর আগের দিন। ম্যাম ওটাকে আবার ম্যাম লগইন দিতে হয়। অ্যাপসে গিয়ে ম্যাম আবার হচ্ছে মোজবারটাকে লগইন দেন। সাইড টকিং করবেন না। আচ্ছা চন্দন সরকার, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। করা আছে ম্যাম। আচ্ছা, একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে আপনি হচ্ছে safetheart.com এ যান, ঠিক আছে? জি। নিয়েছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে হ্যাঁ মোজবারটা ইনস্টল করে নিব আমরা। মোজ লিখলে হচ্ছে এন্টার প্রেস করেন। হ্যাঁ, ফার্স্ট এটা অ্যাড করা তো আছে। অ্যাড করা আছে ম্যাম। অ্যাক্টিভ করেন। আপনি এটা কেটে দেন, আপনি এটা কেটে দেন। আপনি হচ্ছে ওই যে হ্যাঁ ওয়েবসাইটে যান। হ্যাঁ, এবার হচ্ছে আপনি অ্যাডঅনসে ক্লিক করেন। কাজ শেষ। এই যে হ্যাঁ এবার ক্লিক করেন। এটা মনে হয় অ্যাক্টিভ হলো ম্যাম। হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ আছে। হ্যাঁ অ্যাক্টিভ আছে। রিলোড দেন ভাই। এইরকমই হয় ম্যাম, আমারটা কয়েকদিন এর আগেও তাই হয়েছিল, এরকমই আসছে যে মেসেজটা। হ্যাঁ, থার্ড পার্টি কুকি ব্লক করা আছে তো এজন্য হচ্ছে এটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা একটু অন্য একটা ওয়েবসাইটে দেখি। ফ্রিল্যান্সার দেখি ম্যাম। ওই যে আরেকটা বিষয় একটু দেখাই, দেখছেন? হ্যাঁ বলেন। যে ফ্রিল্যান্সারে যেটা দেখাচ্ছিলাম না প্রবলেম, ওটা তো ওই যে রেড ইন্ডিকেট দিছিল ইয়াতে ফার্স্ট পেজে,
ওইটাতে ক্লিক করলে সরাসরি এটা পেন্ডিং এর জন্যই দিয়ে দিচ্ছে। চন্দন ভাই, এটা কি হয়ে গেছে ভাই? আর যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট? পেন্ডিং অবস্থাতেই আছে, ম্যাম সময় নিচ্ছে ভেরিফিকেশনের জন্য। আপনার কি ভাই স্টেটমেন্টে বাংলা লেখা ছিল নাকি? না না, ইংরেজিতে। আমার মোজবারে ওরকমই দেখাচ্ছে আপু, ইমপ্রুভ ইওর মোজবার এক্সপেরিয়েন্স। এটাই ওয়েবসাইটের সমস্যা আমার মনে হয়। আমি তো ফেসবুক ওপেন করে ইয়ে করছি, তারপরে ওরকম দেখাচ্ছে। এটা তো তাই দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কুকিজটা আনব্লক করা নাই তো এই জন্য। ওটা আনব্লক করব কোথায় থেকে? এটা সেটিং এ গিয়ে আনব্লক করতে হবে কুকিজটা। এমডি ফারুক, আপনি এই প্রবলেমটা সলভ করেছিলেন না? এর আগে আপনার হচ্ছিল না? যে লগ ইন করছিল তখন ফারুক ভাই, কোথায় যেন মনে হয় ফার্স্টে ঢোকার সময় আমরা যেমন লগ ইন করি ওরকম। ওই মোজের সাইটে লগইন না করলে তো মোজবার কাজ করবে না। লগইন করা আছে তো ভাই। লগ ইন তো করাই আছে। এবারে তো লগইন করা আছে। এটা দিয়ে আমি তো করেছি প্রথমে, তো যখন শিখালো তখন তো এটা দিয়ে করলাম। এই আপনার ইনস্টল দেন ভাই। উইন্ডোজ মাইরে আপনার পিসি নষ্ট হয়ে না গেছে। না, উইন্ডোজ দিনই তো, এমনি ছোটখাটো না, আপডেট ইনস্টল করে নিয়ে। করার পরে তো হচ্ছে মোস্টবার দিয়ে আমি অনেকগুলো দেখছি, এগুলো তো হচ্ছিল, আজকেই হচ্ছে না। আপনারা হচ্ছে না? হ্যাঁ, আমারও হচ্ছে না। তার মানে মোজের কোনো প্রবলেম হইতে পারে। হ্যাঁ, একটু আগে কিন্তু ফাইবারে প্রবলেম হয়েছিল, 1-1 ঘন্টা আগে। সার্ভারের ব্যাপার স্যাপার তো গ্যাঞ্জামে থাকে। জিফারি ভাই, আপনি আমি হারাই যাইনি? হ্যাঁ ভাই, কি হয়েছে? আচ্ছা, আপনি আর আমি এখন আছি ক্লাসে, হারাই যাই নাই? হ্যাঁ ভাই, প্লেসটা কোথায় নির্ধারণ করলেন? ভাই অফিসিয়ালি ইমেল যাবে ভাই। ও ওকে ভাই, মেলের অপেক্ষায় থাকলাম তাহলে। পিওনিয়ারের কাজটা কি দেখানো হয়ে গেছে? হ্যাঁ ভাই, ওইখানে আমাদের হচ্ছে এনআইডি কার্ড এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে অ্যাড করা হয়েছে। এরপরে আমরা এটা ভেরিফাই হয়ে গেলে, মানে ওটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আমরা ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এভাবে থাক। আমরা এরপরে অ্যালেক্সা র্যাঙ্কটা দেখে নিই। ঠিক আছে? আমরা 2 নম্বরে দেখব হচ্ছে কি, ম্যাম আমারটা আসছে। এসেছে? স্ক্রিনটা শেয়ার করেন। থেকে নিয়ে আসলেন? এই যে আচ্ছা,
ডিএ হচ্ছে 31 এবং পি হচ্ছে 26, তাই না? জি। আচ্ছা, এখানে হচ্ছে কুকিটা কি আপনি সেট করেছেন? না, আমি তো আর কিছুই করিনি, আবার রিফ্রেশ দিতে এটা ঠিক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, রিফ্রেশ মেবি ওদের সার্ভারে কোনো প্রবলেম হয়েছে। তাহলে আমি এটা অ্যাড করে নিই। ডিএ হচ্ছে 31 আর পি এবং এ পি হচ্ছে 26, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই। ম্যাম 30 অন হবে। ব্যাংক এসার লোকের ব্যবহার একবারে বাজে। আচ্ছা, এই ব্রাউজার দেখতে পাচ্ছেন? কি দেখা যায়? এই যে এখানে এসে দেখতে পাচ্ছেন, এই যে মোজবার এখানে কত লেখা আছে? 31। 31। ডিএটা এখান থেকে দেখাচ্ছে, বুঝছেন? এখানে কোনো কারণে শো করছে না, বাট এখানে ডিএ 31টা দেখাচ্ছে। এই যে দেখেন, অলরেডি দেখাচ্ছে যে ডোমেইন অথরিটি ফর দিস ডোমেইন হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা অ্যালেক্সা র্যাঙ্কটা দেখব, ঠিক আছে? অ্যালেক্সা র্যাঙ্ক। আমরা তাহলে এখানে কি করব? এসে ওয়েবসাইটে অ্যালেক্সাটা অ্যাক্টিভ করব। অ্যালেক্সাটা অ্যাক্টিভ করব। আমরা अगेन কি করব? অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে? অ্যাডভান্সে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন অ্যালেক্সা পেজ র্যাঙ্ক দেখা যাচ্ছে? জি ম্যাম। এখানে আমরা ক্লিক করব। কত অ্যালেক্সা র্যাঙ্ক? 6000। 6000? না, আমি ওটাকে দশমিক ভাবছি, 2 এর পরে কমাটাকে। 6,29,02,910। 6.2 মিলিয়ন। 6,02,92,910। তাহলে এখানে আমাদের অ্যালেক্সা র্যাঙ্কটা বসিয়ে দিলাম, ঠিক আছে? ডিএপি এবং অ্যালেক্সা র্যাঙ্কটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বের করব? তিন নম্বরে যেটা বের করব সেটা হচ্ছে কি? ব্রোকেন লিংক। ব্রোকেন লিংক, ঠিক আছে? ব্রোকেন লিংকটা আমরা কিভাবে বের করব, তাই না? জি ম্যাম। কি লিখলাম? পেইড ফ্রি। পেইড আর ফ্রি। পেইড, ঠিক আছে? পেইড আমরা হচ্ছে কোনটা দিয়ে করতে পারি? কি লিখলাম? এটা হচ্ছে আমাদের পেইড অ্যাপ, ঠিক আছে? মানে পেইড সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে কি করব বলেন?
nailpetal.com নাকি জানি। nailpetal.com ওটা অর্ধেক ফ্রি অর্ধেক না না আমি এটা বলিনি, আমি বললাম যে এই যে আমি লিখলাম যে একটা ওয়েবসাইটের লিংক, তাই না? এখানে গিয়ে আমাদের কি করতে হবে? জি আপু ওয়েবসাইটের লিংকটা ম্যাম পেস্ট করে সার্চ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব, দেখব যে ফ্রিতে আমরা কোনটা পাই। লিখে নেন সবাই। এটা হচ্ছে drlinkscheck.com। লেখা হয়েছে? আরেকটা লিখেন। লিখলাম brokenlinkcheck.com। স্পেলিংটা ভালোভাবে মিলিয়ে নেন, হ্যাঁ? বাইরে গেছে না আসলে। আচ্ছা তাহলে আমরা কি করব, এবার হচ্ছে ব্রোকেন লিংকটা চেক করব, তাই না? আমরা পেইডে না, আমরা ফ্রিতে চেক করব। আমি একটা লিংক কপি করে নিচ্ছি। এটা কোথায় আসলাম? ডক্টর লিংক চেকে। ডক্টর লিংক চেক। এখানে কি চেক করব? ওয়েবসাইট ব্রোকেন লিংক। কোন ওয়েবসাইটটা? ওয়েবসাইটটা ম্যাম ক্লায়েন্ট আছে safetheearth.com। ঠিক আছে, আমরা এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা লিখলাম। লেখার পরে কি করব, এই যে স্টার্ট চেক, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। দেখেন কাজ চলতেছে কিন্তু, ঠিক আছে? চেকিং প্রসেসটা চলতেই আছে। এখানে টোটাল লিংকস এর আপনার হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিবে, আর এখানে কি দিবে, এখানে হচ্ছে ব্রোকেন লিংকের সংখ্যাটা দিয়ে দিবে। কাউন্টিংটা এখানে শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব টোটাল রেজাল্টটা না আসা পর্যন্ত। ম্যাম এর আগে একটা কোশ্চেন করে দিই, যে ক্লায়েন্টে যদি ডিএপি এর মান বাড়াই, মানে ডি এর মানটা বাড়াইতে বলে, তখন এটা কিভাবে করা যাবে? যদি ক্লায়েন্টের পেজে ডি এর মানটা বাড়াইতে হয় তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ব্যাকলিংকস করতে হবে, ঠিক আছে? সাথে সাথে আপনার ডিজিটাল মার্কেটিংও করতে হবে। বুঝতে পেরেছেন? এটাতে অনেক অফার আসছে দেখলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। বুঝলাম না, আবার বলেন। এই তো ডি এর মান বাড়াইতে হবে, এটাতে অনেক অফার আসছে, এই জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আপনি অফার করবেন, মানে
মানে সেন্ড অফার করবেন যে আপনার ব্যাকলিংক করতে হবে এবং ডিজিটাল মার্কেটিং করতে হবে, ঠিক আছে? দুটোই করতে হবে। আর কি করতে হবে? আর সে ওয়েবসাইটে এসইও কাজও করতে হবে, মানে সবটাই করতে হবে। এসইও অফ পেজ অন পেজ দুটোই করতে হবে। বলবেন ডিজিটাল মার্কেটিং করে দিব, ব্যাকলিংক করে দিব, এসইও অন পেজ করে দিব। এসইও অন পেজ কি করবেন? আপনার পেজের সংখ্যা বাড়াতে হবে, পোস্টের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে? তবে পোস্টের এই কন্টেন্ট গুলো কোয়ালিটি সম্পন্ন হতে হবে, ইউনিক হতে হবে এক কথায়। এখানে টোটাল লিংকস কত দেখাচ্ছে এখন? 1125। দেখেন এখানে হচ্ছে ব্রোকেন লিংকসটা দেখাচ্ছে, এই যে এই পাশে দেখেন। আমরা আরো কিছু সময় ওয়েট করব। এই যে হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট। টোটাল লিংক কত? 1126টা, তাই না? তার মধ্যে ব্রোকেন লিংক দেখতে পাচ্ছেন 481টা। বাম পাশে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আমরা ব্রোকেন লিংক গুলা কি করব? ফাইন্ড আউট করব। এই যে দেখেন এগুলো হচ্ছে ব্রোকেন লিংক, বুঝতে পেরেছেন? এই লিংক গুলো কাজ করে না। এই যে দেখেন রেজাল্ট পেজ, আরো কয়টা পেজ আছে? 20টা। বুঝতে পেরেছেন? আপনি জাস্ট ক্লায়েন্টে কি করবেন? এই সংখ্যাটা দিয়ে দিবেন 481টা। এই যে আমি হচ্ছে ওয়ার্ড ফাইলে লিখছি না এভাবে, যে জিনিসগুলো সুন্দর করে আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটটা চেক করবেন তখন এভাবে করে ওয়েবসাইটের নামটা লিখবেন, টিএ, পিএ, অ্যালেক্সা র‍্যাঙ্ক, তারপর ব্রোকেন লিংকস, এভাবে করে আমি যেভাবে দেখাবো সবগুলো পয়েন্ট এভাবে করে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করে কি করবেন? এখানে ব্রোকেন লিংকস কতটা পেলাম আমরা? 481টা। এভাবে করে লিখে দিবেন। আচ্ছা, এখানে আমরা যে কোনো একটা ব্রোকেন লিংকসে যাই, দেখি আমাদের লিংকটা কেমন দেখায়। এরর দেখাবে, ঠিক আছে, বা নট ফাউন্ড দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন পেজ নট ফাউন্ড। এই যে উপরে দেখেন লেখা আছে পেজ নট ফাউন্ড, সরি দ্যাট পেজ ডাজন্ট সিম টু এক্সিট। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা লিংকে এরকম দেখাবে। যেটাতে যাই আমরা, দেখেন এই যে দেখেন সবগুলোতেই প্রবলেম, ঠিক আছে? এখানে যতগুলো আসবে সবগুলোতেই প্রবলেম। এই যে আমরা আরেকটা লিংক চেক করব, দেখেন এটাও, ঠিক আছে? ম্যাম এই লিংকগুলো ওয়েবসাইটের কোথায় কোথায় আছে? এটা তো আপনার দেখার বিষয় না, ঠিক আছে? এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে না, এটা শুধু সংখ্যাটা বের করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনি গিয়ে এই মানে ইয়াগুলো চেক করবেন। এগুলো চেক করবেন কিভাবে? গত ক্লাসে তো দেখিয়ে দিলাম কিভাবে ফাইন্ড আউট করবেন। রেড মার্ক থাকবে, ঠিক আছে? প্রবলেমের সিগন্যাল গুলো থাকবে, অ্যাশ কালার, রেড কালার অথবা অরেঞ্জ কালার থাকবে। এগুলো ম্যাম মানে প্রবলেম গুলো হচ্ছে ইউএস থেকে এগুলো সবগুলো এগুলো আপনার কি পারমালিংকে প্রবলেম থাকবে, ঠিক আছে? লিংকে প্রবলেম থাকবে, পারমালিংকে প্রবলেম থাকবে, অ্যাঙ্করিং এ প্রবলেম থাকবে। আপনার ফোকাস হবে অ্যাঙ্করিং, পারমালিংক, লিংক, ঠিক আছে? এই তিনটা জিনিস আপনি খুঁজে বের করে ঠিক করবেন, তাহলে আপনার এই এরর প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আমাদের ব্রোকেন লিংকটা তো দেখা হলো, তাই না? এরপর কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বারে এবার আমরা দেখব হচ্ছে এসইও অডিট, ঠিক আছে? কি লিখলাম?
এসইও অডিট। এসইও অডিট, ঠিক আছে। এটা একটা আমরা কি করব, টুলস এর মাধ্যমে বের করব, ঠিক আছে। সেই ওয়েবসাইটটার নাম কি লিখে নেন, এসইও টিমার। এসইও অডিট বলতে কি বোঝায়? তার পেজে এসইওটা করা আছে কিনা, না, এসইও করা আছে কিনা সেটা না, মানে টোটাল যেই প্রবলেম গুলো থাকবে, ঠিক আছে, এভরিথিং এসইও আপনি করেছেন বা আপনার হচ্ছে যে পোস্টের মধ্যে আর্টিকেলটা আছে সেটার মধ্যে কতগুলো প্রবলেম থাকতে পারে এখানে সবকিছুই বের করে দিয়ে দিবে, ঠিক আছে, সব নাড়ি ভুড়ি বের করে দিয়ে দিবে আপনাকে। আমরা তাহলে একটু পরীক্ষা করে দেখি, ঠিক আছে, কি কি প্রবলেম বের হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো, তাই না? আমি লিংকটা কপি করে নিলাম। দেখতে পাচ্ছেন ব্রাউজার? আচ্ছা এটা কি ফ্রি, মানে ফ্রিতে আমাকে ইউজ করতে দিবে এসি অপটিমার? যেটা পেজ সেটা আমি লিখে দিচ্ছি পেজ, ঠিক আছে। পেজ আমি এর আগে কোনটা বললাম? ম্যাম arab.com নাকি জানো? হ্যাঁ, hrefs.com, সেটা শুধু সেইটা শুধু ব্লকের লিংকের ক্ষেত্রে, ঠিক আছে, সেইটা শুধু ব্লকের লিংকের ক্ষেত্রে। আর বাকিগুলো কোনোটা পেইড বলেছি? কোনোটা কিন্তু পেইড বলিনি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করব, আমাদের যে সার্চ বক্সটা আছে সেখানে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে লিখে দিব। এরপরে কি করব, অডিট অডিটে ক্লিক করব, ঠিক আছে। অডিট এই যে দেখেন অডিট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এক্সট্রা করছে ম্যাম। ম্যাম google.com এর ডিএ দেখায় না কেন? আচ্ছা, এখানে কি রেজাল্ট আসছে? এ প্লাস। বি প্লাস মানে গুড পয়েন্ট, গুড। বি প্লাস 60টা হচ্ছে ইয়ে আছে, খুব একটা ভালো না, মোটামুটি। সো আমরা এখানে কি লিখব? বি প্লাস, তাহলে এটা কি? বি প্লাসটা কিসের মান আসলো? অডিটের মান ম্যাম। অডিটের মান না, এটা গ্রেড আসলো, আপনাকে একটা গ্রেড দিয়েছে, গ্রেড পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। আপনার পেজের উপর একটা গ্রেড পয়েন্ট দিয়েছে। আমার কথা ভালোভাবে শুনবেন আগে, কি বললাম? পেজের গ্রেড পয়েন্ট, এটা হচ্ছে পেজের গ্রেড পয়েন্ট, ঠিক আছে। কত? বি প্লাস। বি প্লাস, ঠিক আছে। এভাবে করে আমরা একটার পর একটা পয়েন্ট আউট করব। এরপর কি, নিচের দিকে আসতেছি, ঠিক আছে, এই যে নিচের দিকে যাচ্ছি। এই যে টাইটেল ট্যাগ, এখানে কি দেওয়া আছে? টিক মার্ক 59 লেন, আর এদিকে টিক মার্ক। টাইটেল ট্যাগের পাশে কি দেওয়া আছে? গ্রিন সিগন্যাল, রাইট চিহ্ন, গ্রিন সিগন্যাল বা একটা রাইট চিহ্ন, রাইট সাইন। তার মানে কি এটা পজিটিভ না? জি ম্যাম। জি ম্যাম। তার মানে এটা হচ্ছে ভালো, যেগুলো রাইট আছে সেগুলো আমরা স্কিপ করে যাব, ঠিক আছে।
এটা কি keyword Trademark. consistency Keyword keyword consistency. consistency cross, তার মানে এটা আমরা কি করব, কপি করব, ঠিক আছে। ম্যাম এটাই হচ্ছে ক্লায়েন্টকে দেখাবো যে আপনার এটাতে ক্রস আছে, হ্যাঁ, যেগুলো প্রবলেম এটা আমরা সেগুলো শুধু সমস্যা বের আছে। করব, ঠিক আছে। এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে কি লিখবো, কি লিখলাম, Need improve. ইমপ্রুভ, ঠিক আছে। আমরা আবার চলে যাব ব্রাউজারে, দেখতে পাচ্ছেন। জি এরপর আমরা নিচের দিকে আসছি, দেখেন এই যে টাইটেল, তারপর মেটা ডেসক্রিপশন, হেডিং, ট্যাগস, ঠিক আছে, এগুলোতে সবগুলোতে প্রবলেম আছে, ঠিক আছে। তাহলে কি করব, আমরা এগুলো কপি করে নিব। বুঝতে পারছেন? জি আপু হ্যাঁ ম্যাম ওই পেজটা স্ক্রিনশট তুলে নিলে হতো না ভালো? আমি স্ক্রিনশট কেন দেব, আমি এইভাবে করে ও, একটা আচ্ছা রেজাল্ট দিব। আচ্ছা আচ্ছা আমি ঠিক তো ওনাকে দেখাতে যাব না যে আমি কিভাবে বের করেছি না করেছি, তাই না। আছে। এরপরে কি, আবার চলে যাব ব্রাউজারে, দেখতে পাচ্ছেন। তারপরে কি ফ্রেজের প্রবলেম আছে, এই যে ফ্রেজ, ঠিক আছে, এটা আমরা কপি করে নিব। কপি করে এখানে কি করব, পেস্ট করে দিব ফ্রেজ। আবার আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। এরপর কি অ্যামাউন্ট অফ কন্টেন্ট, এটা কি রাইট চিহ্ন দেওয়া আছে না, হ্যাঁ এটা নেওয়ার দরকার নাই। তারপরে ইমেজ, তারপরে কি Image alter attributes. ইমেজ অ্যাট্রিবিউট টেক্সট, এটা কি রাইট চিহ্ন দেওয়া আছে, তাই না। জি, এটা রাইট চিহ্ন দেওয়া আছে মানে কি, সমস্যা নাই এখানে। হ্যাঁ, কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই এখানে। তাহলে কি কি কাজ করা হচ্ছে ইমেজ অ্যাট্রিবিউটস টেক্সটের মধ্যে, ইমেজ দেওয়া আছে, তার হচ্ছে কোম্পানি বা তার হচ্ছে লোগো, এই ধরনের হচ্ছে কিছু বলা আছে। ইমেজ দেওয়ার পরে লোগো নাম তার দেওয়া মধ্যে আছে আর link দেওয়া ডেসক্রিপশন আছে। কি ফ্রেজটা দেওয়া আছে এখানে, যে কোনো একজন ভালো করে বলেন। ইমেজ দেওয়া আছে, সেই সাথে ইমেজের সাথে হচ্ছে কি ফ্রেজটা দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, ইমেজ দেওয়া আছে যথেষ্ট পরিমাণের এবং সেই প্রত্যেকটা ইমেজে কি ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন পরবর্তীগুলো কিন্তু সবগুলা রাইট আছে প্রায়, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, এই যে এটাতেও হচ্ছে কি ইমপ্রুভমেন্টের দরকার আছে, এখানে ক্রস চিহ্ন আছে। তারপরে পারফরম্যান্সে কি নিড ইমপ্রুভের দরকার আছে, ঠিক আছে, ওরা দিয়েই দিয়েছে এটা। আচ্ছা, আমরা আরো কিছু দেখি আর আর কোনো প্রবলেম পাই কিনা। আচ্ছা, পেজ সাইজ ইনফো, ঠিক আছে, এটা তো ক্রস চিহ্ন আছে না, এটা আমরা অ্যাড করে নিব। আচ্ছা, এখন আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। এরপর দেখেন কি ইনলাইন স্টাইল, ঠিক আছে, ইনলাইন স্টাইল ঠিক নাই।
এরপর আমরা আবার যাই, গিয়ে দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কি লিখেছে এখানে? ফেসবুক পিক্সেল, ঠিক আছে, এটাও ইমপ্রুভের দরকার আছে। আচ্ছা দেখেন, ইনস্টাগ্রাম কানেক্টেড, তারপর ইউটিউব কানেক্টেড, ঠিক আছে, এটা তো প্রবলেম আছে। আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পেরেছি, মানে মেইন বিষয়টা কি বোঝা গেছে? জি ম্যাম, রেড মার্ক যেগুলো আছে সেগুলো সব নোট করতে হ্যাঁ, হবে। যেগুলো ক্রস চিহ্ন আছে বা মান কম আছে সেগুলো আমাকে ফাইন্ড আউট করে আমাকে নোট করতে হবে এভাবে, ঠিক আছে? কিভাবে নোট করবেন? এভাবে নোট করবেন। এই যে দেখেন আমি কিভাবে নোট করলাম। ফার্স্টে গ্রেডটা নেবেন, ঠিক আছে, এসি অডিট লিখে ওয়েবসাইটে লিখবেন। এটা লেখার দরকার নাই কিন্তু, এটা হচ্ছে আমাদের টুলস, ঠিক আছে? টুলসটা আবার লিখে দিবেন না, ওয়েবসাইটটা লিখে দিবেন না, যেটার মধ্যে আমরা না চেক ম্যাম করব। ঠিক আছে। এই যে এসি অডিট লিখে আপনারা এভাবে করে রেজাল্টটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এসি অডিটটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম এরপরে কয় নাম্বার আসবে? 5 নাম্বার, তাই না? জি ম্যাম। 5 নাম্বার। পাঁচ নাম্বার হচ্ছে গুগল স্পিড, ঠিক আছে? 5 নাম্বারটা হচ্ছে কি? গুগল স্পিড। এটা আমরা এখন কোন লিংকের মাধ্যমে দেখব? লিংকটা একটু বড়, ঠিক আছে? আমি লিংকটা আপনাদেরকে কি করব, আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে লিংক, ঠিক আছে? 5 নম্বরে আপনারা এটা সেভ করে রেখে দেন। গুগল স্পিড লিংক চেক করার জন্য ওয়েবসাইটটাতে যেতে হবে। পেয়েছেন সবাই? জি আপু। পেয়েছি। আচ্ছা, সবাই সেভ করে নেন। সেভ করা হলে বলবেন। ম্যাম হয়েছে। আচ্ছা, তাহলে এখন গুগল স্পিডটা আমরা কিভাবে চেক করব? বলেন। এই লিংকে যে লিংকটা ম্যাম গুগলে সার্চ দিই। হ্যাঁ, লিংকটা আমরা ব্রাউজারে কি করব? সার্চ করব আগে, তাই না? জি। আচ্ছা, এরপরে কি করব? অ্যানালাইজ দেব। হ্যাঁ, এখানে ওয়েবসাইটটা আমরা এন্ট্রি করব, তাই না? জি। savetheearth.com। এরপর আমরা অ্যানালাইজ করব। দেখেন অ্যানালাইজিং হচ্ছে, ঠিক আছে? অ্যানালাইজিং কমপ্লিট হলে আমরা রেজাল্ট পেয়ে যাব। এত তাড়াতাড়ি আজান কত দিচ্ছে। পার্সেন্ট হলো? 87 কমপ্লিট। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে কি লেখা আছে? মোবাইল মোবাইল এরপর এখানে ডেস্কটপ ডেস্কটপ। তাহলে আমরা কি করব? আমরা আমাদের
এখানে দুইটা ভাবে লিখবো, ঠিক আছে? ফার্স্টেরটা হচ্ছে মোবাইল, তারপরটা হচ্ছে কি ডেস্কটপ, তাই না? এখন স্পিড কোনটা কত সেটা আমরা এখানে লিখবো। আমরা আবার চলে যাচ্ছি ব্রাউজারে। আচ্ছা, এখানে কত দেখাচ্ছে? 5 5। তার মানে এখানে স্পিডটা হচ্ছে 5, ঠিক আছে? এই যে দেখেন, এটা খুবই খারাপ। 0 থেকে কত 49, তাই না? এটা হচ্ছে রেড মার্ক, এটা হচ্ছে খারাপ স্পিড। তারপর হচ্ছে মিডিলেরটা দেখেন কত 50 থেকে 89, এটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? মানে মোটামুটি চলে, ভালোই। এরপর হচ্ছে স্ট্রং কোনটা বা সবথেকে হাই স্পিড হচ্ছে 90 থেকে 100, ঠিক আছে? 90 টু 100। তাহলে এখানে স্পিডটা আমরা লিখে দিব আমাদের রিপোর্টে কত 5, ঠিক আছে? মোবাইল স্পিড হচ্ছে 5। ওকে, এরপর আমরা আবার ব্রাউজারে চলে যাব, গিয়ে কোথায় ক্লিক করব এবার বলেন তো? ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করলে আমরা ডেস্কটপের স্পিডটা দেখতে পাবো। আমরা ডেস্কটপে ক্লিক করলাম, কত 35, ঠিক আছে? আমরা তাহলে এখানে লিখে দিব ডেস্কটপের স্পিড কত 35। তাহলে গুগল স্পিডটা কি বুঝতে পেরেছেন? 5/100 এমনি এমনি দেওয়া যায় না আপু, যে 5/100 পার্সেন্ট আকারে আমরা দিতে পারি। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা এভাবে করে লিখতে পারি, কোনো সমস্যা নেই। কারণ ক্লায়েন্ট ও তো বুঝে ফেলবে, বুঝবে এভাবে না করে লিখলেও 100-তে এভাবে করে লিখলেও ক্লায়েন্ট কিন্তু বুঝে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, ঠিক আছে? এরপর আমাদের কত নাম্বার পয়েন্ট আসবে? 6, তাই না? সিক্স, এটা হচ্ছে কি ওয়েবসাইট ডিটেইলস, ঠিক আছে? ওয়েবসাইট ডিটেইলস মানে ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো। কিভাবে পাবো? মেশিনের মাধ্যমে। সো আমরা চলেন একটু মেশিনটা সার্চ করি, ঠিক আছে? আমরা গুগলে সার্চ করি ওয়েবসাইট ডিটেইলস গো ড্যাডি। কি লিখলাম? ওয়েবসাইট ডিটেইলস গো ড্যাডি, ঠিক আছে? দেখতে পাচ্ছি না আপু। ম্যাম কোথায় লিখলেন? আসে নাই ম্যাম, ও কালার তো আসছে লিখো লেখা। ও আচ্ছা আচ্ছা, এবার দেখেন আসছে কিনা। লিখেন ম্যাম। এসছে? না, কিছুই দেখা যাচ্ছে না, শুধু ব্রাউজার এসছে। ব্রাউজার দেখাচ্ছে। আমি ব্রাউজারে বের করেছি, কিছু লিখিনি এখনো। আচ্ছা, ব্রাউজার দেখা যাচ্ছে। ওয়েবসাইট ডিটেইলস গো ড্যাডি, ঠিক আছে? কি লিখলাম মনে থাকবে? ডিটেইলস গো ড্যাডি। হ্যাঁ, আমরা এবার এন্টার করব। গো ড্যাডি, এই যে দেখেন এই লিংকটা, ঠিক আছে? আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি godaddy.com। হ্যাঁ, আপনাদেরকে চ্যাটে আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট লিংকটা। ডোমেইন নেম। তাহলে আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে না। পেয়েছেন? জি পেয়েছি। হ্যাঁ আপু চ্যাটে আসছে। তাহলে আমরা ওয়েবসাইটে চলে যাই। এরপর কি করব?
এরপর কি করব বলেন? ওয়েবসাইটের ডোমেইন যে নেম আমরা সার্চ দেব ইন্টার এ ডোমেইন নেম, ঠিক আছে? আমরা এখানে কি করব, আমাদের ক্লায়েন্ট ইন্টার ওয়েবসাইটে ডোমেইন এন্ট্রি করাই দিব। নেম ক্লায়েন্ট ওয়েবসাইটে এখানে এন্ট্রি করাই দিব, তাই না? ক্লায়েন্ট ওয়েবসাইটে এখানে লিখে দিলাম, এরপরে সার্চ, ঠিক আছে? সার্চে আমরা কি করব, এই যে দেখেন ডিটেইলস চলে আসছে, ডোমেইন নেম, তারপর রেজিস্ট্রি ডোমেইন নেম, আইডি, রেজিস্টার, who is server, register URL, update, creation, registry, register, তারপর ডোমেইন স্ট্যাটাস, ঠিক আছে? এভরিথিং যা কিছু আছে সব এখানে চলে আসছে। কি করবেন, এটা পুরোটাই কপি করবেন, এটা এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে? জি এই যে একদম লাস্ট পর্যন্ত কপি করলাম। এরপরে কোথায় যাব, আমাদের ডক ফাইলে চলে যাব। এখানে কি আমরা কি করব, পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এখান থেকে লিংক কপি করে নিই। তাহলে কি করব, ওয়েবসাইট ডিটেইলসটা বের করতে হলে আমাদেরকে এই লিংকে যেতে হবে, ঠিক আছে? এই লিংকে যাওয়ার পরে আমরা এভরিথিং সেই ওয়েবসাইট সম্পর্কে যা কিছু আছে ইনফরমেশন ডিটেইলসে আমরা পেয়ে যাব। তারপর আমরা কিভাবে এইভাবে করে আমরা সেভ করে নিব। তাহলে কি হলো, এটা আমার এটা কি রেডি করলাম, SEO টুলস রেজাল্ট ওয়েবসাইট ডিটেইল SEO টুলস আমরা একটা রিপোর্ট বের করলাম, ঠিক আছে? এটা এখন আমরা কি করব, আমাদের যদি নিজেদের ওয়েবসাইট হয় সেটা আমরা ফাইন্ড আউট করে নিব যে আমাদের প্রবলেমটা কি, আর যদি আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট হয় তাহলে আমরা কাজটা পাওয়ার জন্য এটা খুব হেল্পফুল হবে, ঠিক আছে? আমরা এভাবে করে তার ওয়েবসাইট থেকে যদি প্রবলেমগুলো ফাইন্ড আউট করে একটা রিপোর্ট দিতে পারি তাহলে ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেস হবে, বুঝবে যে হ্যাঁ তাহলে এই কাজটা জানে বা করতে পারবে, এই বের করতে পারছে কোথায় কোথায় প্রবলেম আছে, তাহলে কি কাজটা দেওয়া যেতে পারে। বোঝা গেছে? জি আপু। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমাকে যে একটা বায়ার নক দিছিল, ওনার সাথে আমার কথা হওয়ার সময় উনি আমাকে হচ্ছে ইউটিউবের লিংক দিয়েছিল, তো সেই ক্ষেত্রে উনি দিছিল, এক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হবে আমার আইডিতে? না, আপনার কোনো প্রবলেম হবে না। উনি যদি ডিরেক্ট কোনো লিংক শেয়ার করেন উনি স্প্যামে চলে যাবে। সবাই একটু ভিডিওগুলো অন করে দেন। সবাই ভিডিওগুলো অন করে দেন। আজকে আমরা এরপরে কি দেখব, এরপরে হচ্ছে আমাদের এসইও অন পেজের গিগটা আমরা দেখব, ঠিক আছে? মেহেদী হাসান, কি প্রবলেম, ভিডিও অন করছেন না কেন? আমরা কি বিরতিতে যাব না? আপু একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, এসইও অন পেজের জন্য গিগ কে রেডি করেছেন, মানে অ্যাট লিস্ট টাইটেল, ডেসক্রিপশন, পিকচার রেডি হয়নি আপু। শামিম ইয়াসমিন রেডি করেছেন? পিকচার রেডি হয়নি আপু। কে রেডি করেছেন বলেন। কেউ রেডি করেনি? ব্যাকলিংক পাবলিশ, ব্যাকলিংকের গিগ পাবলিশ করতে যে এক্সামস আছে, তো সেটা কি ইংলিশের উপরে হবে না ওই এসইও ব্যাকলিংকের উপরে এক্সামটা হবে? আপনার ওই রিলেটেড এক্সাম দিতে হবে এসইও এর উপর।
আপনার ডালা। কম্পিউটার করে যখন আপনি গিগ পাবলিশ করতে যাবেন তখন এক্সাম দিতে হবে। কি কেউ রেডি করেননি? সময় চলে গেলে এভাবে কি আমি আর দেখে দিতে পারবো? কালকে থেকে তো এক্সাম শুরু, কিন্তু এক্সামের মধ্যে গিগ দেখে দিব না। আপু আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। আপনি ইয়ে করছেন, কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে আসলেন? জি আপু, এই স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখান। আপু দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। স্টেটমেন্টটা সবই ঠিক আছে আপু, বাট আমি ওই যে আমাদের বিদ্যুৎ বিলের কপিটা দিয়েছিলাম ওই ওই জন্য সিওর এখানে আমার আব্বুর নামে জায়গা আমার দাদার নাম দিয়েছি। বিদ্যুৎ বিল আমার দাদার নামে প্রবলেম হবে? কি হয়েছে নামে? এখানে আমার আব্বুর নামের জায়গায় আমার দাদার নাম দিয়ে দিছে, ওই যে বিদ্যুৎ বিল দিছিলাম ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ওই জন্য। ও আচ্ছা আচ্ছা। এটা প্রবলেম করবে কারণ এখানে পিতার নাম মিলাবে তো। আর অগ্রণী ব্যাংকের আরেকটা নিছি ওটাতে সব ঠিক আছে। আচ্ছা মানে আপনি যখন অ্যাড্রেস ডিটেইলস জমা দেন তখনই ভুল হয়েছিল? তখন ওরা বিদ্যুৎ বিল চাইছিল, আমি বিদ্যুৎ বিলটা দিছি। ওই ও বিদ্যুৎ আচ্ছা আচ্ছা। বিলটা আমার দাদুর নামে করা তো ওই জন্য ওই নামেই দিয়ে দিছি। এটা দেওয়া যাবে না, এটা প্রবলেম করবে। আর আরেকটা আছে আপু, ওই অগ্রণী ব্যাংকেরটাও নিয়ে আসছি আমি এই জন্য। অগ্রণী ব্যাংকেরটা সব ঠিক আছে কিন্তু ওদের স্টেটমেন্ট একটু ছোট, এতটা লম্বা না। হোক সমস্যা নাই, আপনার অ্যাড্রেস থাকলেই হলো। হ্যাঁ ওটাতে অ্যাড্রেস আছে, আমার আব্বুর নাম সবই ঠিক আছে। ছোট বড়তে কিছু যায় আসে না, আপনার স্টেটমেন্টটা ঠিক থাকলেই হলো। এই জন্য আমি এখন পর্যন্ত কিছু করিনি। আপনি একা একা অ্যাড করতে যাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু। এটা হচ্ছে আমি অ্যাড করে দিব না। আচ্ছা আচ্ছা শামিমা ইয়াসমিন আপনি ইয়া করেন, পিকচারটা পরে অ্যাড করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার গিগটা ইয়া করে দেই, সেট করে দেই। লাভু পরীক্ষা নিতে না দিলে আমি ইয়ে করতে পারবো না তো, পাবলিশ করতে পারবো না তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাট লিস্ট আপনি টাইটেলটা ডেসক্রিপশনটা একটু দেখান। এখন কেন আপনি সাজিয়ে রাখেননি? আবু কালকে দেখাই সবকিছু একবারে ছবি টবি ইয়ে করে রেডি করে। আপনাদের হাতে হয়তো আর কয়েকদিন সময় আছে, ঠিক আছে? এর মধ্যে কমপ্লিট না করতে পারলে পরবর্তীতে আর এভাবে করে আমি দেখিয়ে দিতে পারবো না হয়তো। ম্যাম আগামীকালকে কি দেখবেন বললেন? আগামীকালকে খাতা দেখবে ভাই, কালকে খাতা দেখবে পরীক্ষা। কোন পরীক্ষা? গত পরীক্ষা? কত পরীক্ষা? আগামীকালকে লোক পরীক্ষা নিবে নতুন। আপনি গ্রুপের পোস্ট দেখেননি? ম্যাম আমি ওখানে কমেন্ট করেছি। দিবেন সেই পরীক্ষা কমেন্ট করেছি, খালি পোস্ট দেখা না ভাই, কমেন্ট করছে। ম্যাম একটা বিরতি দেন। হ্যাঁ ব্রেক দিব, ব্রেক দিব। আচ্ছা ম্যাম আমার আরেকটা কথাটা একটু ভাবেন। আমি কিওয়ার্ড রিসার্চের হচ্ছে ইয়ে করব, টিকটক করব, স্ক্রিন শেয়ার করেন।
সাগর ইসলাম বাদে বাকিরা সিরিয়াল বাই সিরিয়াল স্ক্রিন শেয়ার করেন, আমি কিওয়ার্ড রিসার্চে গিগ দেখবো। কে স্ক্রিন শেয়ার করবেন ফার্স্টে বলেন? শামসুজ জোহরা কি স্পিকার অন করেন? শামসুজ জোহরা কি শুনতে পাচ্ছেন আমার কথা? কামিল হাসান কয়টা কি রেডি করেছেন? 3টা পাবলিশ করা আছে আর 2টা মোটামুটি রিসার্চ চলছিল, পাবলিশ করা হয়নি। আমার যে বাসার একটু কাজের কারণে এই 2 দিন আমি একটু হালকা ব্যস্ত ছিলাম, আজকে রাতে দিয়ে দেব। আপনার 3টা গিগ পাবলিশ হয়েছে। 3টা গিগ তো আমাদের সেই কত 30 ক্লাসের মাঝে আমাদের পাবলিশ হয়ে গেছিল না? জি আপু, 3টা না সরি 4টা 3টা কম বলছে আপু, 4টাই। মানে এই যে নতুন রিসেন্ট 2টা করা হয়নি, ওগুলা করা আছে। এসইও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চন্দন সরকার কয়টা ই পাবলিশ করেছেন? 5টা ম্যাম। 5টা। একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান। চন্দনের মনে ডাটা এন্ট্রিটা এক্সট্রা আছে। আপনাদের টোটাল তাহলে হচ্ছে কত? 6টা গিগ হচ্ছে না? জি আপু, এই 2টা হলে 6টা। একটা ফাঁকা থাকছে না, আর একটা আপনারা কি করবেন আপনাদের পছন্দের মতো গিগ চুজ করে নেবেন, ঠিক আছে? অথবা ইউটিউবও করতে পারেন, অথবা আপনারা গেস্ট পোস্টের জন্য আলাদা একটা গিগ তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনাদের যে স্যাম্পল দেওয়া হয়েছে গেস্ট পোস্ট নাকি মনে বন্ধ করে দিবে গুগল, অনেক চাহিদা বেশি। আপনারা চাইলে গেস্ট পোস্টের জন্য আলাদা একটা গিগ রেডি করতে পারেন যদি চান, তাহলে আমি বলছি না করতে, অথবা ইউটিউবের উপর একটা করতে পারেন। আপু এখন কি শেয়ার দেব সব? হ্যাঁ দেন। ওই যে এটা ঠিক আছে, এটা একটা ছোট অ্যাড্রেস ঠিক আছে। হ্যাঁ আপনার অ্যাড্রেসটাই হচ্ছে মেন, ঠিক আছে? নাম আর অ্যাড্রেসটা এটা ঠিক থাকলে আর হচ্ছে সমস্যা হবে না। আমি আমার এনআইডি কার্ডটা অ্যাড করছিলাম, ওগুলা সব ওকে। এখন এই ব্যাংকের স্টেটমেন্ট আর আমার পিক তুলতে হবে, পিকটা তো তোলা হয়নি। এটা হচ্ছে ইয়ে করবেন, অ্যাড করে দিবেন। এনআইডি কার্ড যেন একদম স্পষ্ট আসে, ঠিক আছে? প্রত্যেকটা লেখা যেন পড়া যায়, মানে ক্যামেরাটা ভালো হতে হবে, বুঝতে পারছেন? আমি ডিএসএলআর দিয়ে তুলবো। আর আপু এই যে আমি কোডটাও বড় করে প্রিন্ট করে নিয়েছি। এই যে নাম্বারটা দেয়া আছে না, কোড নাম্বারটা, এটা একটা হোয়াইট কালার পেজে, ঠিক আছে? হোয়াইট কালার পেজে মার্কার যে পেনগুলো আছে না, যে মোটা কালি হয়, ওই পেনগুলো দিয়ে বড় বড় করে লিখবেন, ঠিক আছে? আমি প্রিন্ট করে নিয়ে আসছি আপু, দেখেন। প্রিন্ট করে নিয়ে আসছেন? তবে লিখলে সবথেকে ভালো হয়, হাতে লেখাটা সবথেকে ভালো হয়। যাই হোক সমস্যা নেই। তারপরে কি করবেন? এনআইডি কার্ডটা বড় করে এটা দিছে। হ্যাঁ হ্যাঁ, উপরে কি লেখাগুলা? ওটা ওই যে ফাইবার লিখে দিছিল, দিস কিওয়ার্ড ইজ ফর অ্যাকাউন্ট ভেরিফিকেশন এট freelancer.com।
আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা কি করবেন, আপনার ডান হাতে ধরবেন কোডটা, জি আপু। ঠিক আছে? কোডটা ডান হাতে ধরবেন আর বাম হাতে কি আইডি কার্ডটা ধরবেন, মানে ফ্রন্ট সাইডটা। আইডি কার্ডটা একটু সামনের দিকে এগিয়ে ধরবেন, মানে পেজটা আপনার কোডটা ডান হাতে ধরবেন তো, আর আইডি কার্ডটা একটু সামনের দিকে ধরবেন ক্যামেরার, যেন লেখাগুলো স্পষ্ট আসে, ছবিগুলো স্পষ্ট আসে। ওটা কি যদি না টেম্পোরারি হয়, ক্লিয়ার না হলে আপনার নিবে না, সাবমিট হবে না। ব্যাংক এরিয়াটা আমাকে এখন তাহলে করে দেন, আমি বাকি ওটা দিয়ে দিব। আমার ওই ছবিটা আমি আপনাকে দেখাই, তারপরেই আমি ইম্পোর্ট করব, তার আগে আপনি করেন, সব রেডি করেন, রেডি করার পরে একসাথে করে দিবেন, অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে। অ্যাড করেন, তারপর অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে। আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে আজকে করতে পারবেন? হ্যাঁ, তবে আজকে করলে আমার ফোনের ক্যামেরা দিয়ে করতে হবে। আমার ফ্রেন্ডরা রাত্রির দিকে তাহলে ছবি সন্ধ্যার তুলতে পরে যাবে। আপনার হয়তো আইডিটা আমি করে দিতে পারবো সন্ধ্যার পরে। আচ্ছা দেখি আপু ফোনের ক্যামেরা দিয়ে ক্লিয়ার হয় নাকি, যদি হয় যদি পারেন, তাহলে আমি সম্ভব হলে সন্ধ্যার পরে একটু নক দিবেন, আপনার ভালো হবে তাহলে। ভাই ফোন দিয়ে তুলতে চাইলে এখনই তুলে নেন, এই আলোতে ভালো আসবে ছবি। আর একটু পরে ওই আলো কমে যাবে, রাতে কিন্তু ভালো আসবে না, আলো আচ্ছা আমার কমে আর গেলে ওইটা ভালো আসবে। একটা ফ্রেন্ডকে আমি ডাক দিয়ে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ সেটা কর, সন্ধ্যা হওয়ার আগ দিয়ে আপনি পিকচারটা উঠাই নেন। এনআইডি কার্ড কি করছো? এনআইডি কার্ড ভাই আমাদেরটা ঠিকই আছে, আমাদের ওখানে সাময়িক লেখা নাই, যাদেরটাই সাময়িক লেখা আছে ওদেরটা এডিট করতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি পিকটা রেডি করি, দেন আমি হ্যাঁ আপনি পিকচারটা রেডি করেন। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপু লেট হয়ে গেল, আমি এই যে রাজশাহীতে আসছিলাম, এখনো রাস্তায়, আচ্ছা এখনো পৌঁছাতে পারিনি। আচ্ছা আচ্ছা। তা আমি ভিডিওটা অন করতে পারছি না, আমি শুধু থাকলাম আপু, জয়েন করে থাকলাম। আচ্ছা ঠিক আছে। জুয়েল রানা কয়টা গিগ পাবলিশ করেছেন? রিসেন্টলি যে দুইটা বলেছিলেন ওগুলা পাবলিশ করা হয়নি। 4টা পাবলিশড আছে? যেন আমি 3টা পাবলিশ করেছি, মানে এই যে একটা ডিজিটাল একটা গিগ ছিল ওটা পাবলিশ করা হয়নি, মোট 3টা করেছি আর কি এখন পর্যন্ত। গিগ যদি পাবলিশ না করেন কাজ আসবে কিভাবে বলেন? এটাও কথা। কিওয়ার্ড রিসার্চের, আমি বলি কিওয়ার্ড রিসার্চের গিগ কয়জন পাবলিশ করেছেন একটু হাত উঠাবেন। পাবলিশ করা নাই, লেখা আছে মাত্র একজন। আমি কিওয়ার্ড রিসার্চের গিগের কথা কবে বলেছিলাম? এক সপ্তাহ আগে মনে হয়, এক সপ্তাহ এক সপ্তাহ পার হয়ে গেল, এক সপ্তাহ আগে আমি কিওয়ার্ড রিসার্চের কথা বলেছিলাম। ইভেন এটা আমি সার্চ করে দেখিয়ে দিয়েছিলাম, বলি নাই প্যাকেজটা সাজিয়ে দিইনি? তারপর আপনারা কেউ রেডি করেননি এখনো, কয়েকজন হয়তো রেডি করে রাখছেন, পাবলিশ করেন নাই, আর বাকিদের তো কোনো খবরই নাই, হ্যাঁ না কোনো রেসপন্স নাই। সমস্যা নাই, নেক্সট 2 দিন দেখবো আমি ওইটা লেখা আছে, আপনি কি দেখবেন? আমি এই যে গ্রাফিক্স এর একটা শেয়ার করেন। করেছি, পাবলিশ করে নিয়ে জাস্ট লেখা আছে, পাবলিশ করব সবার সাথে। আপু তাহলে আমি গেলাম, আমার প্রেজেন্টটা আজকে একটু দিয়ে নিই। আমি চলে আসছি কিছুক্ষণের মধ্যে, পিকটা তুলে চলে আসছি।
ধর্মে পার্সোনালি করছেন আলাদা করে? আচ্ছা ঠিক আছে, এটা কিসের গিগ? কিওয়ার্ড রিসার্চার? না না ম্যাম, ডিজিটাল গ্রাফিক্স এ। ও গ্রাফিক্স, ওটা দেখাচ্ছি। গ্রাফিক্স এর পিকচার রেডি হয়ে গেছে না? জি, দেখা যায়। গ্রাফিক্স এরটাই তো আছে, এখনো দেখা যায়। এবার দেখা যাচ্ছে। ডিজাইনের আগে গ্রাফিক কথাটা লাগাই নিলে মনে হয় ভালো লাগবে। কোথায়? ডিজাইন লেখাটার আগে গ্রাফিক কথাটা মানে অ্যাড করে দিলে মনে হয় ভালো লাগবে বেশি। গ্রাফিক ডিজাইন এই যে এখানে আছে, এই সার্কেলের ভিতরে গ্রাফিক্স লেখা আছে, তো ওই জন্য ওখানে আর দিইনি। ডিজাইন এভরিথিং ফর সোশ্যাল মিডিয়া, এই জন্য এটা লিখেছি, আর এটা হলো গ্রাফিক্স ডিজাইন। উপরে দিয়ে দিবেন তাহলে ভালো লাগবে। লেখাটা ছোট করে দিয়ে গ্রাফিক ডিজাইনের মিডলেরটা কিন্তু আমাদের ফার্স্টে চোখে পড়েনি। কারো কি চোখে পড়েছে ফার্স্টে? না 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 পড়েনি কিন্তু, ঠিক আছে? ক্লায়েন্টেরও কিন্তু পড়বে না, মানে আমি যেটা দেখবো সেটাই কিন্তু ক্লায়েন্ট দেখবে, ঠিক আছে? মিডলেটা কিন্তু আমার চোখে পড়েনি, আমার কিন্তু ফার্স্টে ডিজাইন, আগে ডিজাইনটা ফোকাস করো। হ্যাঁ ডিজাইন কথাটা কিন্তু আমার চোখে পড়েছে। আমি তখন খুঁজছিলাম যে কি ডিজাইন, ঠিক আছে? সো আপনি যদি আগে গ্রাফিকটা লাগিয়ে দেন তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে ম্যাম, যুক্ত করে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ আর এসইও এর জন্য কি পিকচার রেডি করেছেন? না, ওটা করিনি ম্যাম এখনো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা ব্রেক দিব, ব্রেকের পর আমরা ফিরে এসে বাকি আলোচনা করব, ঠিক আছে? কারো কি আর কোনো কোশ্চেন আছে আমাদের এসইও টুলস নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এসে আমরা বাকি আলোচনাগুলো করব।